হে মাধব, একটা কথা জিজ্ঞেস করব। মানুষ যখন সবার জন্য করতে করতে অস্তিত্বটাই হারিয়ে ফেলে তখন সে কি করবে? হে পার্থ, নিশ্চিন্ত হও, এর উত্তর আমি তোমাকে দেব। যে অস্তিত্বটাই হারিয়ে ফেলে তখন সে কি করবে? যে মানুষটা সব থেকে বেশি শক্ত, যে সবার বিপদে পাহাড়ের মতো গিয়ে দাঁড়ায়। সবাই ধরে নেয় আমার কোনো কষ্ট নেই। তুমি আমার দিকে তাকাও মাধব, আমি এক বড় যোদ্ধা, আমি রক্ষাকর্তা, সবাই আমার কাছে আছে কিছু পাওয়ার আশায়। আমি সবার চোখের জল মোছার দায়িত্ব যার কাঁধে, সে নিজে কোথায় গিয়ে কাঁদবে? তুমি ঠিক প্রশ্নই করেছ। এরা হাসি মুখে নিজেদের সবটুকু নিংড়ে দিতে জানে, কিন্তু নিজের শূন্যতার কথা কাউকে মুখ ফুটে বলতে পারে না। সবাই ভাবে বড় গাছটার বুঝি রোদ লাগে না, সে শুধু ছায়ায় দিতে জানে। নিঃসঙ্গতার অর্থ বুঝতে হলে তোমাকে মন্দিরে দুই পাথরের গল্প শুনতে হবে। তবে শোন, গল্পটি আমি এখন বলছি। গল্পটি হলো, একবার এক পাহাড়ে পাশাপাশি দুটো পাথর ছিল। একদিন এক লোক এসে স্থাপন করবে বলে পাথর দুটোকে নিয়ে গেলেন। দুটি পাথরই নিয়ে গেলাম। প্রথম পাথরটি সুন্দর করে খোদাই করে মন্দিরের একদম উপরে লাগালাম, যেখানে সূর্যের আলো পেয়ে ঝলমল করবে, এবং দ্বিতীয় পাথরটিকে মাটির ভিতরে একটা গর্তের মধ্যে ঢুকিয়ে দিল, যেখানে ভিত স্থাপন হয়েছিল। সেইখানে কেউ দেখতেও পেত না। একদিন রাতের অন্ধকারে চুল আর পাথরটি অহংকার করে মাটির নিচের পাথরটিকে বলল, দেখো আমার কি ভাগ্য। মাটির নিচে পাথরটি মৃদু হেসে বলল, ভাই, তুমি আজ এত উঁচুতে দাঁড়িয়ে আছো কার জন্য জানো? আমার জন্য। আমি তোমার সমস্ত ভাতটা বহন করেছি। যেদিন আমি ভার বহন করা ছেড়ে দেব না, সেদিন তুমি মুখ থুবড়ে মাটিতে পড়ে যাবে, বুঝলে? তাই অহংকার করো না। আমার আনন্দ মানুষের প্রশংসায় নয়, আমার আনন্দ এই মন্দিরটাকে বুক দিয়ে আগলে রাখার মতো। বুঝলে পার্থ, নিচের পাথরটি কিন্তু জানতো যে আসল মূল্য কার। তাই যখন ভূমিকম্প হলো, উড়ার পাথরটি ভেঙে নিচে একটুও টুকরো হয়ে গেল, কিন্তু ভিত্তি স্থাপনের পাথরটি একটুও নল না, সে পুরো মন্দিরটাকে রক্ষা করল। হে মাধব, ভিত্তিবস্তুরের পাথর হওয়া তো ভীষণ কষ্টের। সারা জীবন অন্ধকারে একা পড়ে থাকা, বুকের ওপর 1000 টন পাথর চেপে থাকা, ভেলে এত কষ্ট করে থাকা, অথচ কেউ ফিরেও দেখে না। এ ত্যাগের মূল্য কি? কেউ তো একবার এসে তাকে বুকে টেনে বলে না, তোর অনেক কষ্ট হচ্ছে। পার্থ, পাথর তো তুমি নও, পাথর হলো এই সমাজ, যারা তোমার দেওয়াটা দেখতে পায় কিন্তু তোমার শূন্যতাটা দেখতে পায় না। তেনিনো, পৃথিবীর সবচেয়ে ভারী কাজগুলো তাকেই দেন যার কার্ড মতো সবচেয়ে বেশি চওড়া, কারণ সব পাথরের ভার্নিয়ার ক্ষমতা থাকে না। তুমি দুর্বল নও পার্থ, তুমি নির্বাচিত। তোমার ওই নীরব ত্যাগই তোমার আসল মহত্ব। তুমি বলছো কেউ দেখে না, তুমি ভাবছো তোমার ওই নিঃসঙ্গতা রাতে তুমি একা না পার্থ না। আমি থাকি তোমার সাথে। তুমি যখন ঘুমিয়ে থাকো, আমি তোমার সাথে থাকি। না পার্থ, তুমি একা নও। যখন তুমি ক্লান্ত, তোর মনে হয় পৃথিবীতে তোমার চোখের জল মোছানোর কেউ নেই, তখন আমি তোমার পাশে থাকি। তুমি সবার কান্না মুছে, আর আমি তোমার না বলা কান্নাগুলোকে আমার হৃদয়ে গেঁথে নিই। হে বাসুদেব, আমি আর পারছি না। আমার মনে হচ্ছে আমি পালিয়ে যাই। এই অবিরত দিয়ে যাওয়ার কি কোনো শেষ নেই? না, শেষ আছে পার্থ, কিন্তু সেই শেষ তোমাকেই টানতে হবে। তুমি সবাইকে দিচ্ছ, দাও, কিন্তু তার বিনিময়ে কিছু চেয়েও না। আশা করা ছেড়ে দাও। কষ্ট হচ্ছে কারণ তুমি অবচেতন মনে ভাবছো আমি এত করলাম, এত দিলাম, তবুও কেউ আমার কথা ভাবলো না। তুমি যদি নেই প্রত্যাশার সুতো কেটে ফেলবে, সেদিন আর তোমার কোনো ক্লান্তি থাকবে না। তুমি হবে নদীর মতো, তৃষ্ণা মেটানোর পর ধন্যবাদের অপেক্ষা করে না। যখন ক্লান্তি আসবে, বাইরের দিকে না তাকিয়ে চোখ বন্ধ করে থাকবে। মাধব, আজ আমি বড়ই ক্লান্ত, আমাকে তুমি সামলাও। আমি কথা দিচ্ছি, তোমার আত্মার ভাঁড় আমি নিজের কাঁধে তুলে নেব। তুমি শুধু আমার উপর বিশ্বাস রেখো। তুমি এই জগতের ভিত্তিপ্রস্তর হতে পারো, কিন্তু তোমার ভিত্তিপ্রস্তরকে আমি কখনো খণ্ড হতে দেব না। আমি তোমার সাথে সব সময়তেই থাকব।